আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আহলে বাইতের প্রেমিকগণ, অনুসারীগণ, আপনারা যারা আছেন আপনাদের জন্য আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর মাত্র কিছুদিন পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী মাস আসতেছে। তো আমরা যারা ঈদে মিলাদুন্নবীতে আনন্দ বোধ করি, হৃদয়ে আনন্দ অনুভব করি, তাদের প্রতি আমার অগ্রিম শুভেচ্ছা। আপনারা সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। তো এই মিলাদুন্নবীর মাস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করছেন 570 খ্রিস্টাব্দে। তো তারই ধারাবাহিকতা প্রত্যেক বছর আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করে থাকি, কারণ নবীদের আগমনে আমরা খুশি। আল্লাহ পাক পবিত্র কালাম পাকে বলছে যে আল্লাহ পাক ওনার রাসূলকে পৃথিবীতে রহমত স্বরূপ পাঠাইছেন। তো আমরা আল্লাহ পাকের বান্দা বান্দা হিসেবে আল্লাহ পাকের রহমতে আমরা অবশ্যই খুশি। তো এখন যে বিষয়টা, যে ঈদে মিলাদুন্নবীর মাস আসলে কিছু মানুষের গাত্রদাহ হয়, অ্যালার্জি হয়। তো আমি মনে করি তারা মূলত হচ্ছে তৎকালীন সময়ের আহলে কিতাবীদের অনুসারী, যে সময় কিতাবীরা তাদের নবীদেরকে ধরে ধরে হত্যা করত। তো আবু জাহেল সেই জ্ঞানী ছিল, তার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু সাল্লামের এত মুজেজা বা ওনার মুজেজাগুলো দেখার পরে আবু জাহেল ঈমান আনতে পারে না। তো আল্লাহ পাক যার কপালে হেদায়েত রাখেন নাই, সেই ঈমান দেখবে না। হেদায়েতের ভার আল্লাহ হাতে, এটা কোরআন আল্লাহ পাক বলছেন। তো যাই হোক, যারা ঈদে মিলাদুন্নবীর মাস আসলে তাদের গাত্রতা হয়, মানে ঈদে মিলাদুন্নবী নিয়ে যাদের অ্যালার্জি খুবই বেশি, তো তাদের উদ্দেশ্যে আমার একটা পরামর্শ, যে আমরা দেখতে পাই কিছু মানুষ ইলিশ মাছ খেতে পারে না, গরুর মাংস খেতে পারে না, গরুর দুধ খেতে পারে না, হাঁসের ডিম হাঁসের মাংস খেতে পারে না। তো তাদের শরীরে অ্যালার্জির কারণে, নির্দিষ্ট কিছু মানুষের শরীরে থাকা অ্যালার্জির কারণে বা তাদের চর্মরোগের কারণে তারা এই ধরনের খাবারগুলো খেতে পারে না। তো গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, হাঁসের ডিম হাঁসের মাংস, গরুর দুধ, এগুলো অবশ্যই সুস্বাদু খাবার। তো যার শরীরে সমস্যা আছে, যার শারীরিক সমস্যা, যার অ্যালার্জির সমস্যা আছে, সে খেতে পারবে না। তো সে যদি সারা বছর প্রচার করে যে এগুলা অ্যালার্জি, এগুলা খেলে চুলকানি হয়, কেউ খাবে না, কেউ খাবে না, তো নিশ্চয়ই সারা পৃথিবীর মানুষ তো এগুলো খাওয়া বন্ধ করে দিবে না। যার শরীরে সমস্যা আছে সে খাবে না, এটা স্বাভাবিক। আর যার খেতে ভালো লাগে, যার শরীরে কোনো রোগ নাই, সে খাবে, এটাই স্বাভাবিক। তো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম অন্তরে ভালোবাসা রাখে, তারা উদযাপন করবে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুশমনি করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে সহ্য করতে পারে না, যেমন তারা দেখেছে যে ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। আমরা হাদিস শরীফের দিকে যদি তাকাই, তাহলে আমরা জুলখওয়াইসার হিস্টোরি আমরা মোটামুটি সবাই জানি, বা নবী প্রেমিকগণ যারা আছেন তারা সবাই জানেন যে জুলখওয়াইসার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী কী ছিল, বা কী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে জুলখওয়াইসার অনুসরণ বা প্রেম কীরকম ছিল, এটা সবাই জানি, বা কীরূপ মনোভাব ছিল, এটা হাদিসে প্রমাণিত। এটা নিয়ে নতুন কিছু বলার নাই। তো তারা আমরা যখন ঈদে মিলাদুন্নবী পালন করি, তাদের পক্ষ থেকে শোর আসে যে ঈদে মিলাদুন্নবী বেদাত বেদাত। তো তাদের যে ইবাদতগুলো আমরা তো জানি, তাদের ইবাদতের ধারাবাহিকতাগুলো আমরা দেখছি, বা সবাই যারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ আছেন, তারা সবাই লক্ষ্য করলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কঠোরভাবে নিষেধ ভিক্ষাবৃত্তি করা। আমরা এরকম একটা হিস্ট্রি জানি যে এক লোক রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে কিছু ভিক্ষা চাইতে আসছিলেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তার ঘরের কম্বল বিক্রি করে তাদের কুঠার কিনে দিয়েছিলেন। রাসূল সাল্লাম নিজে হাতে লাগিয়ে তাকে কাজ করে খাওয়ার নির্দেশ দিয়েছিলেন। তো এইরকম হিস্ট্রি আমরা জানার পরেও বর্তমান যুগে কারা তাদের মূল পেশাকে ভিক্ষাবৃত্তি বানিয়েছে, এটা বলার আর প্রয়োজন রাখে না। তো যারা নিজেরা ভিক্ষা করে খায়,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ উপেক্ষা করে তারা কি পরিমাণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেম থাকে, এটা আর নতুন করে বলার কিছু নাই আমি মনে করছি। তো এই যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাদ্রাসার নাম করে এই যে অপ্রীতিকর ঘটনাগুলো, কোরআন পাকের যে গুরুতরভাবে নিষিদ্ধ, যেই পাপের কারণে লূত আলাইহিস সালামের কাউমকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, এই এখন জঘন্য কর্ম যারা করছে তাদের কাছ থেকে আমরা ইবাদতের আর কী শিখতে হবে? আমি মনে করি না যে তাদের কোনো মতামত নেওয়ার দরকার আছে। তারা জিকির করবে যে এটা বেদাত সেটা বেদাত, কিন্তু তাদের ইবাদতের ধারাবাহিকতা তো আমাদের সামনে ক্রমশ প্রকাশ পাইতেছে। কারা দেখেছে যে আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন করছে মূর্তি ভাঙার জন্য, বা আলেমগণ ওয়াজের মাঠে চেঁচে চেঁচে মূর্তি ভাঙার ইতিহাসগুলো বলেন, বা এই হিস্টোরিগুলো বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙার হিস্টোরিগুলো বলেন। তো আমরা বিগত দিনে দেখছি কারা মূর্তি পূজা করে বা মূর্তির সামনে গিয়ে গীতা পাঠ করে বা মূর্তিকে সালাম করে বা মূর্তির সামনে মুনাজাত করে, এগুলো আমরা দেখছি। তো যাই হোক, যারা যেমন কর্ম করবে তেমন ফল ভোগ করবে, যার যার আমল তার তার কবর। তো আমরা শুধু এটুকু বলতে পারি যে তারা যতই বেদাত বলুক, কিন্তু তাদের ইবাদতের নমুনাগুলো সাধারণ মানুষের সম্মুখে, যারা জ্ঞানী মানুষ, যারা চিন্তাশীল, যাদের বুঝ জ্ঞান হুঁশ আছে, তারা অবশ্যই তাদের ইবাদতের নমুনাগুলো দেখতেছে বা দেখবে, তারপরে বুঝতে পারবে। সাধারণ মানুষ আর দিনে দিনে আরও আস্তে আস্তে বুঝতে পারবে যে তারা কী ধরনের ইবাদত করে। তো যাই হোক, সামনে ঈদে মিলাদুন্নবীর মাস, তারা জিকির করবে বেদাত। আমরা ঈদে মিলাদুন্নবীকে আমাদের মন থেকে ভালোবাসি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে খুশি, আমরা শয়তানের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের নাখোশ না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রহমত, কোরআনের ঘোষণা অনুযায়ী। তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে আগমনের দিবসকে আমরা ঈদ হিসেবে পালন করি। তো যাদের অ্যালার্জি আছে তারা যেমন গরুর মাংস খাবে না, তো যারা দেশে অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনী ভাব পোষণ করে তারা ঈদে মিলাদুন্নবী পালন করবে না, এটা তাদের ব্যাপার। যাদের শরীরে অ্যালার্জি আছে তারা যদি সারা জীবন মানুষকে দাওয়াত দেয় যে গরুর মাংস, হাঁসের মাংস এগুলা খাবেন না, এগুলো খেলে আপনার শরীরে সমস্যা হবে, যারা এই খাবারের স্বাদগুলা বোঝে তারা খাবারগুলো যেমন অনন্তকাল খেয়ে যাবে, ঠিক তেমনিভাবে যাদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম আছে, যারা রাসূলের প্রেম কী জিনিস, রাসূলের প্রেমের মজা পাইছে, আমার দৃঢ় বিশ্বাস তারা আমরণ এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করবে। তো আহলে বায়তের অনুসারী যখন যারা আছেন, আপনাদের জন্য আবারও আমার যুক্তিপূর্ণ সালাম। আমি আজকে এইটুকু বলছি, আর কিছু বলতে চাচ্ছি না। তো আমরা বিশ্বাস করি আহলে বায়তের প্রেম, রাসূল প্রেম আমরা মানুষের হৃদয় থেকে হৃদয়ে পৌঁছে দেবো একদিন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।